আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দার্সে রমজানের দ্বিতীয় পাঠ। বিষয় হচ্ছে যে রোজা রাখার পূর্বে নিয়াত করা আবশ্যক জিনিস, একটা জরুরি জিনিস। কিছু ইবাদত রয়েছে যে ইবাদতে নিয়াত ছাড়া বা নিয়াত ব্যতীত সেই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেই ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে রোজা। আর এই রোজার জন্য নিয়াত করাটা একটা অপরিহার্য জিনিস। কেননা যে বিনা নিয়াতে রোজা আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তাই প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য, প্রত্যেকটা সায়েম ব্যক্তির জন্য, যে রোজাদার ব্যক্তি, তার জন্য রোজা রাখার পূর্বে তার নিয়াত করাটা একটা আবশ্যক জিনিস। সেই নিয়াতকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক হচ্ছে কোনো ইবাদত করার জন্য নিয়াত করা, আর দ্বিতীয় হচ্ছে ইখলাস। দ্বিতীয় হচ্ছে ভালো নিয়াত, মানে ইখলাস। ইনশাআল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে ইখলাস সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়াত সম্বন্ধে। তো রোজাতে নিয়াত এটা অনেক ক্ষেত্রে হতে পারে। রোজা হয়তো ফরজ রোজাও হতে পারে, আবার নফল রোজাও হতে পারে, আবার কাফারা বা কাজার যে আমরা রোজা করি সেই রোজারও নিয়াত হতে পারে। তো ফরজ যেই রোজা, সেই রোজার নিয়াত আমরা নিয়াতের কি হুকুম, তার ব্যাপারে শরীয়ত কি বলে। তো ফরজ রোজা যখন আমরা রাখবো, তো তার নিয়াত আমাদেরকে ফজরের পূর্বেই করতে হবে। এর মর্মে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইউজমি'আস সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়ামা লাহু, কি যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের জন্য নিয়াত করলো না, ইরাদা করলো না, আকাঙ্ক্ষা করলো না, তাহলে সেই ব্যক্তির রোজাই হলো না। এমনকি এই হাদিসটি হচ্ছে সেই আবু দাউদের হাদিস, সেই হাদিস। আর এছাড়াও ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, সেখান থেকেও স্পষ্ট হয় যে সেই হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে আকাঙ্ক্ষা করলো না, ইরাদা করলো না, নিয়ত করলো না রোজার জন্য, ফজর রোজার জন্য, তো সেই ব্যক্তির সিয়ামই হলো না। তো এই হাদিসকে সামনে রেখে বা হাদিস থেকে অনেক ওলামা ইকরাম এটা দলিল নিয়েছেন বা এটা প্রমাণ করতে চেয়েছেন যে কোনো ব্যক্তি ফরজ রোজা যখনই রাখবে, তার জন্য রাতে নিয়াত করাটা একটা অপরিহার্য জিনিস। এমনকি সৌদি আরবে যেই লাজনা দায়মা ফতোয়া লাজনা দায়মা যেটা আছে, তাদের যেটা মত বা তাদের যেটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে রাত থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত যে কোনো সময়ে কেউ যদি নিয়ত করে নেয় রোজার জন্য, তাহলে কিন্তু তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমরা জেনে নিই যে নফল রোজা সম্বন্ধে, কে নফল রোজা এর নিয়ত কবে করতে হবে। তো এর মর্মে যেটা সঠিক কথা সেটা হচ্ছে যে নফল রোজার জন্য ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দিনে যে কোনো সময় নিয়ত করলেই সেই রোজা হয়ে যাবে। এর মর্মে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। এমন অবস্থায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কি কোনো খাবার আছে? তখন সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার কাছে কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী ইদান সাইমুন, তাহলে আমি রোজা অবস্থায় হয়ে গেলাম, মানে এখন আমি রোজা থাকলাম। এমনকি দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার কাছে অমুক কওম থেকে বা অমুক লোকেরা আমাকে হাদিয়া করেছেন, হ্যালো হাদিয়া করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা আমাকে দেখাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রোজা অবস্থায় সকাল করেছি। তারপরে তিনি খেয়ে নিলেন। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে নফল রোজার জন্য নিয়াত যে কোনো সময় করা যায়। ফরজ যেটা আমাদের জন্য রোজা, সেই রোজার জন্য আমাকে
রাত থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত আমাকে আপনাকে নিয়াত করতে হবে। আর নিয়াত কাকে বলা হয়? নিয়াত বলা হয় যে মানুষ অন্তরে যে আকাঙ্ক্ষা করবে, যে এরাদা করবে, তাকেই নিয়াত বলা হয়। নিয়াত মানে এটা নয় যে আপনি শব্দের মাধ্যমে প্রকাশ করবেন যে আমি কালকে রোজা রাখবো, বা রাতে ঘুমাবার সময় আপনি এটা আকাঙ্ক্ষা করছেন যে আমি কালকে রোজা রাখবো, শব্দের মাধ্যমে প্রকাশ করছেন। তো এটা জরুরি নয়, বরং আপনি হৃদয়ে যেটা আকাঙ্ক্ষা করলেন, এরাদা করলেন, এটাই হচ্ছে নিয়াত। নিয়াতের জন্য কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করা কোনো প্রয়োজন নাই। আর যদি কোনো ব্যক্তি এরাদা না করে রোজা রাখে তাহলে কিন্তু তার রোজা হবে না। সেই মতো কোনো ব্যক্তি হয়তো অপবিত্র রয়েছে, তার জন্য গোসল ওয়াজিব। আর সেই যদি বিনা কোনো নিয়াতে গোসল করে নিলে, যেরকম হয়তো অতি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে সে ভিজে ভিজে রাস্তাতে চলছে, আর এতটা সে ভিজে গেছে, তার শরীর এতটা ভিজে গেছে যে যাতে মানে গোসল হয়ে যায়, তাহলে কিন্তু তার গোসল হবে না। কেন গোসল হবে না? যে সেই কিন্তু নিয়াতি করলো না। অনুরূপ ভাবে অজুরও সেই রকমই মশলা, যে অজুতে কোনো ব্যক্তি যদি আকাঙ্ক্ষা বা নিয়াত যদি না করে তাহলে কিন্তু তার অজু হবে না। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ফরজ সিয়াম রাখার পূর্বে হৃদয় থেকে নিয়াত করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।